নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবাইকে জানাই সুপ্রভাত। আর আজকে একটা নতুন সকাল, আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। সবাই সাথে থাকো, আশা করি ভালো লাগবে। তো আমার মোটামুটি প্রায় সব কাজ সারা হয়ে গিয়েছে। উঠোনটা বাকি ছিল, উঠোনটা ঝাঁট দিলাম। তো বাসি উঠোন ঝাঁট দিতে হয় লাস্টে, তাই জন্য আমি লাস্টেই ঝাঁট দিলাম। তো এখন উঠোনটা পুরোটা ঝাঁট দিয়ে নেওয়ার পরই আর উঠোনটা অনেকটা বড়, পুরোটা ঝাঁট দিতে দেখাতে পারি না, অনেকটাই ঝাঁট দিতে হয়। তো এখন ঝাঁট দিয়ে এসে আমি একটু গরম জল খাই, তো আজকে সময় পাইনি। ঠান্ডা জল একটু খেয়েই নেব। সকালবেলা খালি পেটে জল খেলে গ্যাসের সমস্যাটা কমে যায়। তো আমার খুব গ্যাসের সমস্যা, ওই জন্য আমি সকালে আগে প্রথম জল খাই। গরম জলটা খেলে ভালো হয়। তো আমি আজকে একদমই সময় পাইনি গরম জল করার। তো এই যে সকালবেলা তোমার দাদার কর্ম দেখো, মানে রাস্তা দিয়ে যাচ্ছিল, এই তো রুটি লাড্ডু আর দেখো কতগুলো কেক নিয়েছি, মিষ্টি জিনিস। অত খেতে ভালো লাগে, সব নষ্ট হয়ে যাবে না বলো? কত জিনিস নিয়েছি। আমার মেয়ে একটু মিষ্টিটা খেতে বেশি ভালোবাসে। আজকে আবহাওয়াটা কত সুন্দর দেখো, বৃষ্টিও নেই, খুব রোদও নেই, মানে মিডিয়াম হয়ে আছে। আর পিছনটা কত সুন্দর লাগছে দেখো, আমাদের ঘরের পিছনেটা
তো এখন আমি একটু সকালে টিফিন বানিয়ে নেব, তাই জন্য গ্যাসটা জ্বেলে নিলাম। তো এখন টিফিন বানাবো। যে রুটিটা নিয়েছিল একটু বাটার দিয়ে ভাজবো। ছেলে পড়তে গিয়েছে, মেয়ে আন্টি এসছে পড়ছে, উঠে খাবে ওই জন্য। আর আমি তো একটা রুটি খেয়েছি, আমি খাই না, বাটারের গন্ধ আমার একদম ভালো লাগে না ওই জন্য। তো এই রুটিগুলো সব আমি সেঁকে নেব বাটার দিয়ে, সেঁকে নিয়ে ওদের একটা ডিম পোচ করে দেব, মোটামুটি ওদের হয়ে যাবে। তো আমার সব রুটি সেঁকা হয়ে গিয়েছে। এই দুজনের জন্য দুটো ডিম পোচ করে দিচ্ছি। আর তোমাদের দাদাভাই তো সকালবেলা একটু পান্তা খেতে ভালোবাসে, তো একটু পান্তাই খাবে সকালবেলা। ওর ডিম ভেজে দিলে পান্তা খেয়ে নেবে। আর ওরা আমার ছেলে আর মেয়ে অতটা পান্তা খেতে ভালোবাসে না, ওই জন্য ওরা গ্রামের দিকে সকালবেলা ওদের পান্তা খেয়েই প্র্যাকটিস, ওই জন্য পান্তাটাই খেতে ভালোবাসে। আর আমি এই ছেলে মেয়ের জন্য খাবারটা বানিয়ে নিয়েছি। ছেলে এসে স্কুলে যাবে আর মেয়ে পড়ে উঠে খাবে। তো আমার টিফিন বানানো হয়ে গেছে। দুপুরে রান্না করছি, মাছ নিয়ে এসেছিলো, একটু মাছটা ভেজে নিয়ে একটু মাছের ঝোল করবো। একটু চাল ডাল ধোয়া জলটা রেখে দিয়েছিলাম। তো আমার বারান্দাতেই গাছগুলো আছে, ওখানে জল দিতে হবে। তো ওই চাল ডাল ধোয়া জলটা অনেকটা হয়ে গিয়েছিল, তো ওই জন্য একটু বেশি বেশি করে দিয়ে দিলাম। আর এখন 2-3 দিন জল দেবো না, ওই জন্যই দিয়ে দিলাম। আর বাইরে বৃষ্টিটা মোটামুটি হচ্ছে না, তবুও বাইরে এখন জল দিইনি। বৃষ্টি হলে তো ফের ভিজে যাবে, গোড়াটা পচে যাবে, ওই জন্য আর দেওয়া হয়নি। তো আমার এদিকে রান্নাটা প্রায় হয়ে এসেছে, মানে তরকারিটা হয়ে এসেছে প্রায় 12টা 12:30 বেজে গিয়েছে। আমার মেয়ে তো খিদে পেয়ে গিয়েছে, ও কাঁদছে খাওয়ার জন্য। তো আমার তরকারিটা লাভিয়েই ওকে দুটো ভাত দেব, ওই জন্য আমিও একটু তাড়াতাড়ি করছি। আবার আমার মেয়ে ঝোলের মাছ খেতে চায় না, তাও আজকে একটু খাওয়াবো, একটা ভাজা মাছ দেবো। আর এখনকার টমেটোগুলো হাজার তেলে ভাজলেও সিদ্ধ হতে চায় না ভালোভাবে, দেখেছো কেমন গোটা গোটা রয়েছে। আর এই যে মেয়ের জন্য ভাত বেড়ে নিয়েছি, ওকে খাওয়াবো আগে, তারপরে আমার অন্য কাজ। ওর খিদে পেয়েছে বলে কাঁদছে। সকালে ওই বাটার দেওয়া রুটি আর একটু ডিম পোচ খেয়েছিল। আর এই যে আমার রান্না, পটল ভাজা আর মাছের ঝোল, একটু আম কেটেছিলাম চাটনি করব বলে, আর করা হয়নি। আর এটা হচ্ছে সন্ধেবেলা, ও একটু মেলায় গিয়েছিল, খাবার নিয়ে এসেছে, সেইগুলো খাচ্ছে। আর ছেলে পড়তে থেকে এসেছে। আর তোমার দাদাভাই এই বাজি চেক করছে, ওই চরকা, তো ওই যে চরকাটা ছেড়েছে, এই যে এইগুলো চেক করছিল। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন সন্ধ্যা দিতে এসেছি। আর আমার গোপু সোনা লাড্ডু সোনাকে তোমাদের দেখালাম। আজ ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।